নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আলু করলা রেসিপি নিয়ে। আলু আর করলাগুলো আমি লম্বা লম্বা মতো করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, টমেটো, রসুন নিয়ে নিয়েছি। আর লঙ্কা, আদা তো বাটা লাগবে, জিরা, সেগুলো তো পরে দেবো, সেই জন্য দেখাতে পারলাম না। সমস্ত কিছু ধুয়ে রেডি করে নিয়েছি। পেঁয়াজগুলো কুচো করে কেটে নেবো। কড়াই গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। সাথে ফোড়নের জন্য ব্যবহার করলাম আমি তেজপাতা, জিরা আর একটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে দুটো শুকনো লঙ্কা দিতে পারো, আমি একটাই দিলাম। তো বন্ধুরা, হালকা তেলের মধ্যে আমি ফোড়নগুলো ভেজে নিয়ে কেটে রাখা করলাটা দিয়ে দিচ্ছি। করলাগুলো হালকা করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আর টমেটো। রসুনগুলো আমি গোটাই দিয়েছি, মানে থেতলে দিইনি, এইভাবে করে করছি। আর দিয়ে দিলাম টমেটো। সমস্ত কিছু দিয়ে আমি কিছুক্ষণ জন্য ভেজে নেব। এইভাবে করলা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা এইভাবে একবার করে খেও। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এতে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এবারে দিয়ে দিব লঙ্কা বাটা আর আদা বাটা, সাথে অল্প করে জিরা গুঁড়ো। এবার কিছুক্ষণ মশলাটা সবজির সঙ্গে কষিয়ে নেব। যত কষানো ভালো হবে, তরকারি খেতে ততই টেস্ট হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেবো না, অল্প করেই দেবো। দিয়ে আমি 5-7 মিনিট ঢাকা চাপা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা, মানে আলু করলা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলু কলা কিন্তু ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার একটু টকবক করে ফুটিয়ে নেব। এবার একটু করে হালকা জাস্ট 1 চিমটি আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার কিন্তু নামিয়ে নিলে বন্ধুরা রেডি হয়ে যাবে আলু কলার তরকারি। এভাবে তোমরা করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একদমই তেতো মনে হয় না। তো একবার হলেও ট্রাই করো। নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু হেভি হয়েছিল। ভিডিওটি বন্ধুরা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক এবং কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।